দেখো অন্ধকার, কি অন্ধকার গ্রামের রাস্তা। আমি তো বেরিয়ে পড়েছি গ্রামের মধ্যে, রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি। ভয়টা অন্য কিছু না, মানে ওই একটাই ভয়। তবে শীতকাল তো অতটা অসুবিধা হবে না। हमको तो डर लग रहा है। उई बाप रे। अभी लाइट जल रहा है इस हाउस में, लेकिन इसके बाद फिर से लाइट नहीं है। देखो इसके बाद अभी ठीक है, अभी ठीक है, लेकिन उसके बाद अरे बाप रे, इतना गहरा पूरा पूरा। मेरे को तो डर लग रहा है। कुछ नहीं होगा ना? देखो बाप रे, इधर से कैसे जाएंगे हम भाई? तो पूरा एकदम कैसे जाएंगे? रास्ता है, बाप रे, इतना। कैसे जाएंगे हमको पता नहीं। मैं तो चले जा रही हूँ पूरा भगवान के नाम से। देखो गांव की रास्ता है, उधर लाइट है फिर से। बाप रे, इधर थोड़ा सा लाइट है। बाप रे। দেখো এখন ওরা সন্ধেবেলা কাজ থেকে ফিরে গার্ডেনিং করছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কি গাছ এখন লাগাচ্ছে। বললো গাঁদা ফুলের গাছ। তো কিভাবে করছে দেখো। এখন প্রথমে মাটিটাকে খুঁড়ে নিল, পুরো মাটিটাকে খুঁড়ে খুঁড়ে রেখে দিল। তারপরে সেই জায়গাটায় ওয়াটারিং করে একটা করে চারা লাগিয়ে দেবে গাঁদা ফুলের। তো সেটাই উনি বলছিলেন। সারাদিন পরিশ্রম করে কাজ করে এসে রাত্রিবেলা গার্ডেনিং করছে, ভাবা যায়? আর আমি ওই পাশের গাছগুলোকে ভেবেছিলাম ছোটো ছোটো আনারসের গাছ। তো বললো না, ওগুলো আনারসের গাছ নয়, ওগুলো সব বাহারি এক ধরনের গাছ, পুরো ঝাঁক হয়ে যাবে। তো জানি না, যাই হোক দেখলাম যে ওই দেখো মানে গর্ত করে সব ট্রিসগুলোকে ফেলে দিচ্ছে। এবার ওগুলোকে সব মাটি চাপা দিয়ে দিয়ে ঢুকিয়ে দেবে। ভালো, সুন্দর। এবার মনে হয় ওয়াটারিং করবে। ওয়াটারিং করলে মাটিটা সফট হয়ে যাবে, আর তারপরে গাছটা লাগাতে সুবিধা হবে, চারাটা লাগাতে। হ্যাঁ, ওয়াটারিং করছে। ভালো সিস্টেম। টুকটুক করে এখন বললো ওই শীতকাল পড়ছে তো, ওই জন্য নানা রকমের ফুলের গাছ আস্তে আস্তে লাগালে ফুলগুলো হবে। ফুলের চারা লাগাচ্ছে নানা রকমের, আরও লাগিয়েছে অন্যদিকে। এইটা আমি তখন দেখলাম রাত্রিবেলা ওরা করছে বাড়ির ভেতরে উঠোনে। খুব সুন্দর। ওই দেখো গাঁদা ফুলের চারা। চলো, ওকে, টাটা।